বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া ৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ মহিনুদ্দিন ঘোষণা দিয়েছেন, আমি কুমারখালীর খোকসার মানুষের সেবক হতে চাই। কুষ্টিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম জানান, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার দুপুরে কুমারখালী খোকসা উপজেলায় হাজারো মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন করেন হাফেজ মঈনুদ্দিন। শোডাউন শুরু হয় খোকসা রাজবাড়ী সীমান্তে শিয়ালডাঙ্গি এলাকা থেকে। পথে পথে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন বিএনপি ও কৃষক দলের স্থানীয় নেতাকর্মীরা। খোকসা বাসস্ট্যান্ড ও আশপাশের হাটবাজারগুলোতে ব্যানার, ফেস্টুন আর মিছিলের নগরীতে পরিণত হয়। কারো হাতে জিয়াউর রহমান, খালেদা জিয়া আর তারেক রহমানের ছবি শোভা পায়। শোডাউনের শেষে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন হাফেজ মঈনুদ্দিন। এ সময় তিনি বলেন, আমি শহীদ আবরার ফাহাদের আদর্শ নিয়েই মানুষের সেবক হতে চাই। যদি দল চাই এই আসন থেকে নির্বাচনে অংশ নেব। তিনি আরো বলেন, দেশের স্বৈরাচার পতনের পর হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় শান্তি প্রতিষ্ঠার পথে কাজ করতে হবে। পাশাপাশি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। আমি পরম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের একজন সদস্য হিসাবে আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ করতে গিয়ে আবরার ফাহাদ 2019 সালের 7 অক্টোবর শহীদ হন। আমি আবরার ফাহাদ যেভাবে দেশের জন্য কাজ করে দেশের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একটি লেখনীর মাধ্যমে যে একটা যুদ্ধ ঘোষণা করেছিল ভারত বিরোধী, আমি আবরার ফাহাদ যেহেতু আমার এই খোকসা কুমারখালীর সন্তান, আমিও এই মাটির সন্তান, আমিও এই কাদামাটিতে বড় হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার এই মাটিতে এসেছি এবং আবরার ফাহাদের কবরের কাছে আসার কারণটা হলো যে আমি তার কবরটাকে জিয়ারত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে এবং আবরার ফাহাদের যে আদর্শ এবং চরিত্র, সে আদর্শকে আমি আমার বুকে ধারণ করে আমি আগামী দিনে খোকসা কুমারখালীতে আমি মানুষের সেবক হিসাবে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ খোকসা কুমারখালীর আপামর সাধারণ জনগণের আমি সেবক হতে চাই।